পৈতৃক সূত্রে পাওয়া উপহারের সেই প্রিয় বজরার বাড়ি। একদিন সেই প্রিয় বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময় হঠাৎ এক দৃশ্য রবি ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে। তিনি দেখতে পান তার স্ত্রী মৃণালিনী দেবী এবং তার বান্ধবী অমলা দাস যেন নিজেদের সুখ দুঃখের গল্পে কোথাও হারিয়ে গেছেন। তাদের অন্তরঙ্গ কথোপকথন, হাসির শব্দ এবং গানের মিষ্টি সুর যেন প্রকৃতি এবং বাতাসকে ভরিয়ে তুলেছে। আর এই দৃশ্যটি রবীন্দ্রনাথের মনে অনুপ্রেরণার এক ঢেউ জাগায় এবং তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তটি গানে ধারণ করতে বাধ্য হন। তিনি কাগজে কলম রেখে এমন একটি গান সৃষ্টি করেন যা শুধু তাদের নয়, এই বিশ্বের সকল বন্ধুত্ব এবং অন্তরঙ্গতার এক চিরসই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে যে বসে রই, অলসই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই। তোদের আছে মনের কথা, আমার আছে কই, তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু সাধ শত কথা কই, আমার নাই কথা তবু সাধ শত কথা কই। অলসই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই, তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই, অলসই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই। আমার ইচ্ছা করে